যে গাছ দুটো এনেছিলাম এখনো বসানো হয়নি, করে রেখেছি খোসা সমেত। এটা চলো একটু হাঁটবে। নমস্কার, আমি সুমানা, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছেন সবাই? চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজছে 4:30। গতকাল থেকে ডেলাইট সেভিং স্টার্ট হয়েছে। এখন আসলে বাজার কথা 3:30, কিন্তু ডেলাইট সেভিংসের জন্য এখন 4:30 বাজছে। তো সুধাকে ঘুম থেকে তুলে এখন একটু বাইরে খেলতে বার করেছি। এখন বাইরে টেম্পারেচার 24 ডিগ্রি, বেশ ভালোই গরম পড়ে গেল। সামনের সপ্তাহে তো দেখাচ্ছে যে 31-32 ডিগ্রি করে হাইয়েস্ট হবে। সুধাদের এবার গার্ডেন পুলে স্নান করার সময় চলে এলো, তাই ভাবছি যে সামনের উইকেন্ডে যদি এরকমই টেম্পারেচার থাকে, সুধাকে আর ওর বন্ধুদেরকে ডেকে নেব, তাহলে একসাথে ওদেরকে গার্ডেন পুলে একটু স্নান করার ব্যবস্থা করে দেব। কারণ এই সময়টা ওরা খুব আনন্দ পায় বাইরে গার্ডেন পুল দিলে। তবে তার আগে একদিন এই ঘাসগুলো কেটে ফেলতে হবে, কারণ এই যে ঘাসগুলো শুকনো হয় না, খুব খালি পায়ে হাঁটা যায় না, খুব পায়ে ফুঁকে যায়। তো এরপর তো অল্টারনেট উইকেন্ডে ঘাস কাটার সময়ও চলে এলো, ওটা খুব কঠিন একটা কাজ। তো আমরা আগের দিন যে গাছ দুটো এনেছিলাম এখনো বসানো হয়নি, গাছগুলো এবার বসাতে হবে। আজকেই হয়তো সুধার বাবা বসিয়ে দেবে। তো সেদিনকে এনে এই জায়গাটায় রেখেছিলাম, বৃষ্টি হয়নি যদিও। আর তার সাথে আরও 2-1টা গোলাপ গাছ এনে বসানোর পরিকল্পনা এবছর করা হচ্ছে, দেখি কতদূর কি হয়। এই যে এই গাছগুলো মরে গেছে, তবে বৃষ্টির জল পেলে হয়তো আবার বেঁচে যাবে। সুধা এদিকে এসে, আমি জানি না এটা কি গাছ, এটা দেখুন এরকম প্রচুর ছোট ছোট ফল হয়েছে। আর সুধা এই লাল ছোট ছোট ফলগুলো তুলে এই যে ফেলছে চারিদিকে। সুধাকে একবার খেলতে বার করলাম মানে স্নান ওকে করাতেই হবে। মাথায় পুরো ঘাস ছুঁড়ে চুলের মধ্যে সব ভর্তি করেছে। শুধু এবার চলো, একদম গাল মুখ লাল হয়ে গেছে, আর দূরে থাকতে হবে না, চলো এবার গিয়ে স্নান করবে। সুধাকে এসে স্নান করিয়ে দিয়েছি, আবার এখানে এসে খেলাধুলোয় ব্যস্ত হয়ে পড়েছে। ওকে দিনে 3-4 বার স্নান করালেও তাতে কোনো আপত্তি নেই, বরং ও ভালোই বাসে স্নান করতে। তো খানিকক্ষণ ও খেলুক, আমি এবার ডিনারটা বানাতে শুরু করে দিই। কারণ এই 1টা ঘন্টা এবার ম্যানেজ করতে হবে, তাই ওকে এই সপ্তাহ থেকেই ট্র্যাকে আনার জন্য সব অন টাইম দেবো। 1 ঘন্টা আগে খাওয়া দাওয়া করে নিলেও কোনো অসুবিধা নেই, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবে খিদে পেলে। এবার এই রাতে ডিনার বানানোর জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। HEB থেকে স্যামন নিয়ে আসা হয়েছে। সুধা আর ওর বাবা দুজনেই আজকে ডিনারে স্যামন বেকড খাবে। আমি এখানে কিছু সবজিও কেটে রেখেছি, গাজর আলুগুলোকে স্লাইস করে রেখেছি খোসা সমেত, তার সাথে পেঁয়াজ ক্যাপসিকাম, আর এর সাথে আমি একটু ব্রকলি দেব, কয়েকটা 3-4 পিস মতো। এটা 1 পাউন্ড মতো স্যামন রয়েছে এর মধ্যে। তো আমি বলি যে একটু বেশি করে আনতে, যাতে নেক্সট দিন সুধার লাঞ্চের জন্য আমাকে ভাবতে না হয় কিছু। কারণ পরের দিন আমি ওকে দুপুরে মাছ ভাজার সাথে একটু মসুর ডাল করে দিলে ওর দুপুরে লাঞ্চের কোনো সমস্যা থাকে না। এই যে এদিকে 2 পিসের মধ্যে 1টা পিস আজকের জন্য আর সুধার কালকের জন্য। মাছটা ধুয়ে ভালো করে পেপার টাওয়েলে জলটা শুকিয়ে নেওয়া হচ্ছে, কারণ বেশি জল থাকলে না বেক করতে অসুবিধা হয়। আর এটা কালকে লাঞ্চের জন্য। এবার এই সবজিগুলো আর মাছগুলোর মধ্যে সিজনিং সল্ট আর তার সাথে অলিভ অয়েল দিয়ে ভালো করে মেখে রেখে দেওয়া হবে। আর এর মধ্যে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলে বেশ খেতে ভালো লাগে। এগুলো ভালো করে মেখে নিয়ে এবার 20 মিনিটের জন্য 375 ডিগ্রি হিটেতে বেক করলেই রেডি হয়ে যাবে। তবে এই আলুগুলো হতে একটু সময় নেয়, কারণ গাজর কাঁচা থাকলেও খাওয়া যায়, কিন্তু আলুটা কাঁচা থাকলে তো খাওয়া যায় না, তাই 5 মিনিট আরও এক্সট্রা লাগে আলুটা ঠিকঠাকভাবে বেক হওয়ার জন্য। প্রিহিট করতে দিয়েই এই ভেজিটেবলসগুলো আগে দিয়ে দেওয়া হচ্ছে। আর আমি এখানে ব্রকলিটা
সেদ্ধ করতে দিয়েছি, একটু জাস্ট ফুটে উঠলেই নামিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। আর মাছটা প্রিহিট হওয়ার পরে একদম 375 টেম্পারেচারে পৌঁছানোর পরেই মাছটা দেব। সুধার এত বড় বাড়িতে ওর কোথাও খেলার জায়গা নেই, এই ডাস্টবিনটার পেছনে ঢুকে খেলছে। ওকে স্নান করানোর কোনো মানেই হয় না। 375 হয়ে গেছে, আমি এবার মাছটাও দিয়ে দিচ্ছি। আর ব্রকলিগুলো সম্ভবত হয়ে গেছে, ব্রকলিগুলো হয়ে গেছে। আমি এবার স্ট্রেন করে ব্রকলিগুলো দিয়ে দেবো। সুধা আর ওর বাবা মাছ খেয়ে নেবে, কিন্তু আমি মাছটা ঠিক খুব একটা আমার ভালো লাগে না ডিনারের জন্য, যার ফলে আমি একটু চাউমিন করব ভাবছি। তাই এই যে অল্প ম্যাগি আর কিছু চাউমিন একসাথে আমি একটু সেদ্ধ করছি। আর এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি, একটু ম্যাগি মশলা দিয়ে বানিয়ে নেব। ম্যাগি মশলা দিয়ে এই চাউমিনটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে ডিনার রেডি হয়ে গেছে, আর এদিকে আমার চাউমিনও আমি বানিয়ে নিয়েছি। সুধা এখানে বসে অপেক্ষা করছে, অপেক্ষা করে করে ঘুম এসে গেল। শুধু চলে আসো। ফিশি খুব গরম, আমি একটু হেল্প করি, দাঁড়ো। এ নাও তোমার ফিশি নাও, শুরু করো। তোমাকে এই যে আমি নুডলসও দিয়েছি, তার সাথে ভেজিটেবলস আছে, মাছ আছে, সব কিন্তু খেতে হবে শুধু, ঠিক আছে? এখন 7:30 বাজছে, আর আমরা খাওয়া দাওয়ার পর এখন একটু বেরিয়েছি ওয়ালমার্ট সুধার জুতো আর কিছু ফ্রক কিনতে। তো বাইরেটা এখনো এই যে সন্ধে হয়নি, জাস্ট সন্ধে নামছে। আমরা ওয়ালমার্ট পৌঁছে গেছি। সুধা কিন্তু ঘুমিয়ে গেছে, এই যে ওকে টলছে। চলো একটু হাঁটবে, চলো শুধু, ভালো লাগবে, চলো। সুধাকে কাটে বসিয়ে আমরা এখন ওর জুতো নেওয়ার জন্য যাচ্ছি। আসলে পেট ভরে খেয়েছে তো, আর বেশ টায়ার্ডও আছে খেলাধুলো করে, যার জন্য ঘুমিয়ে পড়ছিল। ও খেতে খেতেই ঘুমিয়ে পড়ছিল, তার উপর গাড়িতে চেপেছে মানে তো সোনায় সোহাগা একদম। এই যে গার্লস শুজ সেকশন, এবার খুঁজতে হবে সুধার জন্য জুতো। এখানে এসেই আমরা সুধাকে কয়েকটা জুতো পছন্দ করে পরিয়ে দেখছিলাম যে কোনটা ওর পায়ে ঠিকঠাক হচ্ছে। ও তো যে জুতোটা পরে এসেছে সেটা বাদে আর কোনো জুতোই পরতে চাইছে না। আমরা যখনই ওর জুতো খুলে ট্রাই করতে যাচ্ছি তখনই কান্নাকাটি শুরু করে দিচ্ছে। এটাও একটা পরিয়ে দেখানো হলো। সুধা এটা ছাড়া অন্য কোনো জুতো পরতে চাইছে না। আর এই একটা নেওয়া হচ্ছে, এটা খুবই লাইট ওয়েট, তো এটা পারফেক্ট হয়ে গেছে ওর, এটা নেওয়া হচ্ছে। আর এই যে ল্যাভেন্ডার কালারের এটা, তো এই দুটো শর্ট লিস্ট হয়ে গেছে। তবে সুধার কোনোটাই পছন্দ হয়নি দেখে যা মনে হচ্ছে, ও সবেতেই দুটোতেই ঘাড় নাড়ছে। তো এবার চলে এসেছি আমরা ওর ফ্রক নিতে। তো ওর এই কালারটা পছন্দ হয়েছে দেখে যা মনে হচ্ছে। আর এখানে আরো কয়েকটা রয়েছে খুবই কালারফুল। তো এর মধ্যে থেকে আরো একটা নেওয়া হবে ভাবছি। আর এই যে একটা ইয়েলো আর একটা হোয়াইটের উপর। 8:30 বাজছে এখন, আমরা সব নিয়ে বাড়ি ফিরছি। এবার সুধা এবার গিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারবে। ওয়ালমার্টের ভেতরে এত জোরে জোরে চিৎকার করছে, কি বলছে বুঝতেও পারছি না। চলো শুধু বাড়ি যাবে, চলো। তোমার ঘুরু আজকে হয়ে গেছে। আমরা এই মাত্র বাড়ি পৌঁছেছি, আর শুধু এই মাত্র চোখের পাতাটা বন্ধ করলো, এই যে আবার আওয়াজ পেয়ে চেয়ে দেখছে। তো যাই হোক, তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।